মানুষদের মধ্যে যত প্রকার বেহায়াপনা কাজ রয়েছে, খারাপি কাজ রয়েছে, আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যাদের নামাজ যারা কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, যারা আদায় করবে, তাদের মধ্যে যদি ফাহশা খারাপ কাজ থেকে থাকে, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে তাদেরকে সৎ পথে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল নাকি? এই নামাজের মাধ্যমে মানুষদের চরিত্র গঠন হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের নির্দেশ দিলেন। তিনি অন্য কোনো কথা বললেন না। যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সর্বপ্রথম নির্দেশ দিয়ে দিলেন, তোমরা কি করবা? তোমাদের রাষ্ট্রের মধ্যে প্রথম জারি করে দিবা। প্রথম কাজটি হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা। এই নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তোমার দেশের মানুষের চরিত্র গঠন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা জানেন, দেশের মধ্যে যখন অবৈধ কাজ চলতে থাকবে, যখন নামাজ আদায় করবেন, চোর ডাকাত যত প্রকার খারাপ কাজ করার মানুষ, যত খারাপি মানুষ রয়েছে, তারা যদি নামাজ আদায় করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের মাধ্যমে তাদের চরিত্র সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই যত বড় নেতারা আছে এরাই সবচেয়ে ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? এরা সবচেয়ে বড় চোর। কথা বলেন না কেন? এদের মধ্যে দুর্নীতি, এদের মধ্যে খারাপি কাজ সবচেয়ে বেশি থাকার কারণে তারাই সমাজের বুকে আল্লাহ তাআলার এই হুকুমটা, তারা এই নামাজটা তারা প্রতিষ্ঠা করবে না। এ কারণে তারা জানে আমরা যখন বাধ্যতামূলক করে দিব এই নামাজটা, তখন আমাদের মধ্য থেকে সকল খারাপি কাজ যদি দূর হয়ে যায়, তাহলে দুর্নীতি আর করতে পারবো না, চুরি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এরা যদি আজকে নামাজ প্রতিষ্ঠা করতে, আল্লাহর কসম করে বলি, আমরা বয়ান করতেছি, আমরা যদি এক ওয়াক্ত নামাজ কাজা করতাম সরকারি ভাবে, এমন নিয়ম থাকতো কেউ আজান দেওয়ার পরে কেউ বাহিরে থাকতে পারবে না। আমরা কি থাকতে পারতাম? যে এই আইনটা বাস্তবায়ন করতো সেও আজানের পরে সে বাহিরে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে দেশের মানুষদেরকে চরিত্র গঠন করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ওয়াতুজ যাকাত, আর যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদের কাছ থেকে সরকারিভাবে যাকাত আদায় করবে। এর কারণটা হচ্ছে দেশের অনেক জনগণ দুর্বল আর্থিকভাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ না খেয়ে রয়েছে, কিন্তু পাশের একজন ধনী ব্যক্তি তার পেট ভরে এমন ভাবে খায় সে পাহাড়ের মতো পেট হয়েছে। এরকম মানুষ আছে কি নাই? সম্মানিত ভাইরা আমার, একটা মানুষ ক্ষুধার্ত থাকলে সে ক্ষুধার্ত মানুষের মর্ম বোঝে, কিন্তু যার পেট ভরা থাকে সে কিন্তু আর একজন দুঃখী ব্যক্তির দুঃখ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বোঝে? বুঝবে না। একজন মানুষ যদি অভাবের মধ্যে থাকে, সে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে ক্ষুধার যন্ত্রণা কেমন সে কিন্তু বুঝতে পারে। কিন্তু যে কখনো অনাহারে থাকে নাই, ক্ষুধার্ত অবস্থায় থাকে নাই, সে কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তির অবস্থা বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতুজ যাকাত, তাদের 2 নাম্বার কাজ হবে তারা যাকাত আদায় করবে, যাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছি এই যাকাতটা আদায় করে নেওয়ার পরে দেশের যত অভাবী মানুষ অনাহারে থাকে তাদের কে ভাগ করে দিবে, যাতে করে তারা সংসার ধর্মটা খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করা হয়। এই আয়াতটা যদি তারা বাস্তবায়ন করে, আল্লাহর কসম করে বলি, যে রাষ্ট্রে আয়াতটা বাস্তবায়ন করবে সে দেশের জনগণের চরিত্র জীবনেও খারাপ হবে না, আর তারা জীবনেও অনাহারে থাকবে না, দুঃখী মানুষ হিসেবে থাকবে না, তারা সকল সময় সুখী পরিবার হিসেবে সমাজের বুকে বিশ্বের বুকে তাদেরকে আল্লাহ তাআলা সুখী পরিবার হিসেবে সুখী দেশ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিচিত করে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় নাকি? হ্যাঁ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আগায় আসি, জিকির করি আর আগায় আসেন, সকলে আগায় আসেন। এই বিক্ষিপ্ত ভাবে বসাটা কিন্তু খুব খারাপ। আপনারা যদি আগায় আসেন তাহলে একটা সুন্দর পরিবেশ হয়। একটু জিকিরের মাধ্যমে আমরা আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, ও মদিনার বুলবুলি। শ্রাবণ ধারা আনল প্লাবন, মিটল পৃথিবীর সকল দাহন। শ্রাবণ ধারা আনল প্লাবন, মিটল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভেজল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব, তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দেশের জনগণকে রক্ষা করার জন্য তিনি বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমাদের দেশের জনগণের চরিত্র সংশোধন করার জন্য, তোমার দেশের জনগণের অনাহারে যাতে না থাকে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যাকাতের ব্যবস্থা করতে বলেছেন। আর তিনি বললেন তোমাদের সমাজের মধ্যে যত ভালো কাজ রয়েছে ওই ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য তুমি সরকারি ভাবে এটা জারি করে দাও। সুবহানাল্লাহ। যত প্রকার ভালো কাজ রয়েছে আল্লাহ তাআলা বললেন এই ভালো কাজ যত প্রকার আছে এটা দেশের জনগণকে বলে দাও, দেশের জনগণকে বলে দাও এই ভালো কাজগুলো তোমাদেরকে করতে হবে, যদি না করো সরকারি ভাবে তোমাদেরকে পানিশমেন্ট নেওয়া হবে, তোমাদের উপরে কোন জুলুম করা হবে না, কোন অত্যাচার করা হবে না। যত প্রকার ভালো কাজ রয়েছে তোমরা করতে থাকো, এটা সরকারি ভাবে একটা নির্দেশ দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এক নম্বরে গেল নামাজ প্রতিষ্ঠা করার জন্য, দেশের জনগণের চরিত্র সংশোধন করার জন্য। দুই নম্বরে দেশের মানুষেরা যাতে অনাহারে না থাকে, গরিবী হালাতে না থাকে, সে কারণে যাকাতের সুব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম জারি করে দিলেন। কাদেরকে?
যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করা হলো তাদেরকে বলল এই চারটি কাজ তোমাদেরকে করতে হবে। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করলে তোমার দেশের জনগণ চোর থাকুক, ডাকাত থাকুক, লুচ্চা থাকুক না কেন, তোমার দেশের জনগণের চরিত্র সংশোধন হয়ে যাবে। এই নামাজ এমন একটা জিনিস, যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিয়ে থাকে, ওই আজানের মাধ্যমে আমাদেরকে ভালোর দিকে আহ্বান করে না খারাপের দিকে আহ্বান করে? আজান হলে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজান হলে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার শুদ্ধ সহি খাঁটি, জীবন তোমার হবে শীতল, হবে পরিপাটি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নামাজ যদি হয় রে তোমার শুদ্ধ সহি খাঁটি, জীবন তোমার হবে শীতল, হবে পরিপাটি। নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজ যদি সুন্দর হয়ে যায়, তার জীবনটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমার দেশের জনগণের চরিত্র সংশোধন করার জন্য নামাজ প্রতিষ্ঠা করে দাও। যদি কোনো ব্যক্তি, কোন মুসলমান নামাজকে অস্বীকার করেন, তাহলে দেশে এমন একটা আইন জারি করে দাও, ওই আইনের মাধ্যমে যাতে করে ওই দেশের জনগণ নামাজে যেতে বাধ্য হয়। দেশের জনগণ যেন চরিত্রবান হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, দেশের প্রধানমন্ত্রী যদি একটা আইন জারি করেন, সেটা যদি কোরআনের আইন হয়, তাহলে আমরা সেটা মানব কিনা? কথা বলেন, মানব কিনা? কারা কারা মানবো একটু হাত উঁচু করে দেখি তো। যদি কোন প্রধানমন্ত্রী, সে যে দলের হোক না কেন, সে যদি আল্লাহ তাআলার এই আইন, চারটি আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, দেশের কোন জনগণ যে মুসলমান দাবি করবে, তার চরিত্র সংশোধন হয়ে যাবে। আর যদি সেটা মান্য না করে, তার জন্য পানিশমেন্ট আছে, তার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে। এই শাস্তির ব্যবস্থা যখন থাকবে, তখন সে ওই শাস্তির ভয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবের মতো জায়গায় এমন কড়া আইন করা রয়েছে, বাধ্যতামূলক নামাজ আদায় করা লাগবে। যখনই নামাজের সময় হয়ে যায়, তখন আর বিলম্ব করে না, বিনা ওযুতেও নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানরা পৃথিবীর জমিনের মধ্যে সব জায়গায় মার খাচ্ছে। কিসের কারণে? তারা এক না হওয়ার কারণে। তারা যদি আজকে এক থাকতো, ভারতের মুসলমানদের উপরে কারোর বলার ক্ষমতা ছিল না, ভারতের মুসলমানদের উপরে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক না দুই? আমাদের প্রভু এক না দুই? একটু চিৎকার মেরে বলেন, আমাদের প্রভু এক না দুই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এখন করিয়া
তাহলে এক হওয়ার দরকার আছে কিনা মুসলমান? কথা বলেন, এক হওয়ার দরকার আছে কিনা? এক হওয়ার দরকার আছে। ভারতের মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ভারতের মুসলমান নরনারীর উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাংলার কোন অবৈধ সন্তান যারা অবৈধ সন্তান, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকেও আমরা ওরকম টর্চারিং করি না, তাদের উপরে জুলুম নির্যাতন করি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকেও আমরা ওইভাবে ভারতের মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এভাবে নির্যাতন কিন্তু বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে অসংখ্য অন্য ধর্মের মানুষ রয়েছে, হিন্দু ধর্মের মানুষ রয়েছে। এই 5ই আগস্টের পরে আল্লাহর কসম করে বলি, অনেকের কাছ থেকে আমরা খোঁজ খবর নিয়েছি আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা। সমস্যা হয়েছে কিনা? এখানে অনেক হিন্দু বা অন্যান্য দলের মানুষেরা যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা আলেম উলামার উপরে জুলুম নির্যাতন করেছে, তারপরেও তাদের কাছে আমরা শুনেছি আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সমস্যা আছে কিনা? এভাবে আমরা তাদের খোঁজ খবর নিয়েছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম কখনো তাদের মতো দুশ্চরিত্রবান হলেন তাদের মতো হতে হবে এটা শেখায়নি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছিলেন, তার চরিত্র দেখে অমুসলিমরা মুসলিম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট ক্ষুধার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু জাহেলের খেজুর বাগান দিয়ে যখন যাচ্ছিলেন, তখন দেখলেন আবু জাহেল কিছু কর্মী নিয়ে খেজুর ভাঙতেছেন। কি ভাঙতেছেন? খেজুর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচাজি আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আপনি যদি আমার কয়েকটি খেজুর দিতেন, আমি ওই খেজুর গুলান খেয়ে ক্ষুধা নিবারণ করতাম। আবু জেহেল বলল, তুমি এখান থেকে এই খেজুরের বস্তা কয়টি যদি বাড়ির ভিতরে নিয়ে দিয়ে আসতে পারো, তাহলে তোমাকে 2টি খেজুর দিব। কয়টা খেজুর দেব? কয়টা খেজুর দেব? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। ওই অবস্থায় তিনি মেনে নিলেন, বাড়ির মধ্যে যদি খেজুরের বস্তা গুলান দিয়ে আসতে পারি, তাহলে আমার 2টা খেজুর দিবে, ও থেকে আমি ক্ষুধা নিবারণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ির মধ্যে যখন খেজুর দিয়ে আসলেন, খেজুরগুলো দিয়ে আসার পরে আবু জাহেলের কাছে বলল, চাচাজি এর বিনিময়ে আমাকে 2টা খেজুর দিতে চেয়েছিলেন, আমাকে খেজুর দিন, আমার পাওনা দিয়ে দিন। সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাওনা চাইলেন 2টা খেজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1টি খেজুর দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচাজি আমাকে তো 2টা খেজুর দেওয়ার কথা ছিল, আপনি 1টা খেজুর কেন দিলেন? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা থাপ্পড় মারল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচাজি আপনার হাতে কি ব্যথা পেয়েছেন নাকি? চরিত্র দেখেন, চরিত্র দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে অন্যান্য মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা ইসলাম কবুল করেছেন, কিন্তু আবু জাহেল তার প্রতিবেশী চাচা হোক কিংবা তার বংশীয় চাচা হোক না কেন, তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন নাই। তার কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন এর হেদায়েত আমি দেব না, এর হেদায়েত হবে না।
আল্লাহ তাআলা জানতেন কিনা? এই আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন জুলুম নির্যাতন করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে বাধ্য হয়েছিলেন, ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত জ্বালাতন করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এমন জুলুম নির্যাতন করেছিলেন, এই ফিরাউনকে এত ঘৃণিত অবস্থায় মুসলিমরা দেখে এখনো পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসার সময় ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জুলুম করেছিলেন, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমলের ফিরাউন হচ্ছে এই আবু জাহেল। এত কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? মাটির মধ্যে সকলকে যাওয়া লাগবে। কথা বলেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক দুনিয়ার জমিন থেকে তাকে চিরবিদায় নিতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে। কথা বলেন, যাবে না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে আমি যাব চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার শত, সকলই হবে আমার উপর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চিরবিদায় নিয়ে কবরবাসী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তারপরেও মানুষেরা এই মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা সাধনা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে কথা বললে জান্নাতি হয়ে যাবে, আবার ইসলামের বিরুদ্ধাচরণ করলে জাহান্নামী হয়ে যাবে। তারপরেও মানুষেরা ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে। এরকম মানুষ আছে কি নাই? এমন মানুষ আছে তারা ইসলামের পক্ষেও কথা বলে, আবার ইসলামের বিপক্ষেও কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের আবাসস্থল হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। অনেকেই প্রশ্ন করতে পারেন, জাহান্নামের নিম্ন স্তর ওটাই কি বেশি শাস্তি না কম শাস্তি? সম্মানিত ভাইরা আমার, যখনই আমরা চুলার মধ্যে কাঠ দিই, যখন আগুন জ্বালিয়ে দিই, তখন উপরের আগুনের অংশটাই তাপ বেশি থাকে না, নিচের অংশটাই বেশি তাপ থাকে। কথা বলেন, নিচে না উপরে? নিচে তাপ বেশি থাকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরা হচ্ছে কাফেরদের চাইতে নিকৃষ্ট। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য তারা অনেক অপকৌশল চালায়, তা কাফেররা ইসলামের ক্ষতি করতে পারে নাই, তার চাইতে বেশি ক্ষতি ওই মুনাফিকরা করে থাকে। ওই মুনাফিকেরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আবার ইসলামের ভিতরে যারা থাকে তাদেরকে কি করে? তাদের বলে আমরা তোমাদের দিকে আসি। আবার যারা যখনই অন্যান্য কাফেরদের সাথে থাকে তখন বলে আমরা কিন্তু তোমাদের সাথে আছি। তারা যখন প্রশ্ন করে তাহলে তো তোমাদেরকে ওদের সাথে দেখলাম, তখন বলে আমরা তো ওদের সাথে ঠাট্টা করার জন্য ওদের সাথে মিশেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে এদেরকে দেয়া হবে। এরা ইসলামের সবচাইতে বড় দুশমন। একটু জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, প্রথম ব্যবসার প্রথম কাজটি হলো তুমিনুনা বিল্লাহ,
তোমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা কি করবে? 3 নাম্বার কাজটি হলো তোমরা কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিচ্ছি। সেই ব্যবসায়ের প্রথম কাজটি হলো তোমরা কি করবে? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার পরে তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদেরকে ভয় করবা, এটা হবে না। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে এমন ভাবে যেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো হুকুম মান্য করবে না, কারো রক্তচক্ষুকে তোমরা ভয় করবে না। ভারতের যে মোদী সরকার, ভারতের এই মোদী সরকার এখন বাংলার জমিনে, ভারতের যে বাংলা, এই বাংলায় যে মুখ্যমন্ত্রী হয়েছে, সে কিন্তু বাংলাদেশের মুসলমানদের উপরে অনেক জুলুম নির্যাতন করার জন্য চেষ্টা সাধনা করতেছেন। আমরা যদি তাদেরকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় না করে তাদেরকে ভয় করি, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভয় করতে হলে ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় করব না। আল্লাহ তাআলার প্রতি ঈমান এমন ভাবে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কোন কাফেরের কাছে, কোন মানুষের কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইরা আমার, ভারতের এই মুখ্যমন্ত্রী তিনি বর্তমান এমন ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশ দখল করে নিয়ে যায়, কিভাবে সেই পায়তারা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ভারতের মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করতেছেন। এই ভারত উপমহাদেশ, ভারতের মুসলমানেরা 700 থেকে 800 বছর পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, কিন্তু এই ভারতের কোনো হিন্দু ধর্মের মানুষ কিংবা অন্য ধর্মের মানুষ তারা বলতে পারবে না তাদের উপরে এই মুসলমানেরা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে মুসলমানেরা কারোর উপরে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে না, এটা জানা সত্য তারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো মানুষ না খারাপ মানুষ? তিনি এমন ভালো মানুষ ছিলেন, ওই মক্কার কাফেরেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই উপাধি দিয়েছিলেন আলামিন, বিশ্বাসী নামে তারা উপাধি দিয়েছিলেন। কোন মুসলমান কিন্তু এই উপাধি দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তারা জানতেন এই মক্কার জমিনে অনেক মানুষ রয়েছে, প্রভাবশালী ব্যক্তি রয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আর এই মক্কার জমিনে নাই। তারপরেও তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ষড়যন্ত্র করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তারা জানতো আমরা যদি এই মুহাম্মদকে হত্যা করে ফেলি তাহলে তাদের যে পূর্বের ধর্ম ছিল এটাই তারা অটল থাকবে। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন।
তারপরেও যখন হত্যা করার জন্য প্রস্তুতি চালাচ্ছিল, কিন্তু তারা জানতো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলে তারপরে তার কাছে যে সম্পদগুলো গচ্ছিত রেখেছি এটা কোনো প্রকার ভাবে এদিক ওদিক হবে না। সুবহানাল্লাহ। তারা জানতেন যে মুহাম্মদকে আমরা যদি হত্যা করে ফেলি, আমরা যে তার কাছে যে সম্পদগুলো রেখে এসেছি এই সম্পদগুলো নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি নষ্ট হবে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, তোমাকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি আমার এই জায়গায় তুমি শয়ন করবে, আমি মদিনায় চলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীর কাছে প্রত্যেকটি কাফেরের আমানত যা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন, এই মানুষ আমার কাছে এই সম্পদগুলো দিয়েছেন, তুমি তাদের কাছে এই সম্পদগুলো বুঝিয়ে দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জানতেন আমরা যে তাকে হত্যা করব তার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার সাহাবীদেরকে জানিয়ে যাবেন। এই আত্মবিশ্বাসটা ওই কাফেরদের মধ্যে ছিল। তারা জানতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই সম্পদগুলো মুসলমানদেরকে জানিয়ে গেছেন, যাতে করে ওই ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা কাফেররা রয়েছে তাদের ওই সম্পদগুলো ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাদের এই ধারণাটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারার পরেও এই সম্পদ আমরা ফিরে পাবো। সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা সাধনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, তোমাকে তারা হত্যা করবে ষড়যন্ত্র করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, হে নবী, তুমি তাদের ওই সম্পদগুলোকে হযরত আলীর কাছে বুঝিয়ে দাও। কারণ আল্লাহ তাআলার হুকুম ছাড়া আল্লাহর নবী একটাও কাজ করতেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে আমরা রাজি আছি কিনা? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব নাকি যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। আল্লাহর প্রতি ঈমান আনবা, তারপরে রাসূলের প্রতি ঈমান আনবা। আমরা কি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি নাকি? কারা কারা ঈমান আনয়ন করেছে দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিই। আজ যারা আল্লাহ তাআলাকে সাক্ষী রাখবেন না, আমাদের ঈমানটা কিন্তু অত্যন্ত দুর্বল। আবার অনেকেই আবার হাত ওঠাতে গেলে দেখা যাচ্ছে হাত ব্যথা, এই কারণে অনেকেই নাও ওঠাতে পারে, কারণ আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখবেন না, কারো ধন সম্পদ দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তার অন্তর এবং তার আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি দেখবেন না পৃথিবীর কোন মানুষটা ধনী রয়েছেন, আবার কার চেহারাটা কত সুন্দর,
এটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন কার অন্তর এবং তার আমলটা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখবেন তার অন্তর এবং আমল। He loves rich or poor, high or low, equally. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী গরীব উঁচু নিচু সকলকে সমানভাবে আল্লাহ তাআলা দেখেন। He loves rich or poor, high or low, equally. আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করলেন এই পৃথিবীর সমস্ত প্রাণীকে, এই সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বস্তু কোনটি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে এই মাখলুকাত মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাই এই মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা দান করলেন, আবার আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়ে দিলেন। এই পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই সে নিজে নিজে ধনী হবে কিংবা তার নিজের চেহারাটা কত সুন্দর। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। যার প্রতীক্ষায় আমরা বসে রয়েছি প্রধান বক্তা হযরত মাওলানা আশিক বিল্লাল আশিকি। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। তার প্রতি ঈমান আনয়ন করবা, রাসূলের প্রতি ঈমান আনয়ন করবা। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলার পথে জিহাদ করবা, সংগ্রাম করবা, আন্দোলন করবা। এটা কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলা বললেন এই জিহাদ সংগ্রাম আন্দোলন করার জন্য তোমরা প্রথমে জান দিবা না সম্পদ দিবা। কি দিবা? আল্লাহ তাআলা বললেন বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিকুম, আর তারপরে তোমাদের জীবন দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটা যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণমূলক কাজ। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা কিন্তু জানি না, এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণমূলক কাজ, যা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি নাকি? জিহাদ সংগ্রাম আন্দোলন, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং জিহাদ সংগ্রাম আন্দোলন করতে বলেছেন আমাদের সম্পদ দ্বারা, তারপর জীবন দ্বারা। কারণ আমাদের জীবনের চাইতে সম্পদের মায়া বেশি। কথা বলেন ঠিক কিনা? জীবনের চাইতে সম্পদের মায়া বেশি। তার একটা উদাহরণ দেই। ভারতের যে সময় গরু পারাপার হতো, তারা জানতো যে বিএসএফ এরা গুলি করে দিবে, তারপরেও তারা টাকার লোভে তাদের জীবনের মায়াকে ত্যাগ করে তারা গরু পারাপার করতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে বললেন বিআমওয়ালিকুম, তোমাদের মাল এবং তোমাদের সম্পদ দ্বারা জিহাদ সংগ্রাম আন্দোলন করবা, তারপরে তোমাদের জীবন দ্বারা আল্লাহ তাআলার পথে তোমরা সংগ্রাম আন্দোলন করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন এটা যদি তোমরা জানো তাহলে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণমূলক কাজ। এটা আমরা অনেকেই জানি না, এ কারণে আমরা মাল দিতে চাই না, জান দিতে চাই কিন্তু মাল দিতে চাই না।